গ্রামীণ সাপ্তাহিক হাটে যে এত মজার মজার খাবার পাওয়া যায় আগে আমি জানতামই না। আর তাই তো আমার বর আমাকে নিয়ে যে হাটের মধ্যে একটা অন্যরকম মজার জিনিস খাইয়েছে, আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করে ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান। অনেক দিন পরে আমার ওয়েতে আর কি ভিডিও নিয়ে আসলাম। আর এই যে আমি আর আমার বর চলে যাচ্ছি এখন হাটের ভিতরে। আমাদের বাসার পাশেই মাঝিরা দুবলাগাড়িতে এখানে হাট বসে, বগুড়াই আসবো। তো বললো যে চলো হাটেই নিয়ে যাই তোমাকে। তো হাটে যাওয়ার পরে আমি অনেক বড় হাট আর কি, ঘুরে শেষ করা যাবে না। একদিকে সবজি বাজার পাওয়া যায় আর কি, কাঁচা বাজার, একদিকে মাছের বাজার, একদিকে মাংসের বাজার, মানে এমন কিছু নাই যে সেখানে পাওয়া যাবে না। তো আমি খাবারের সেক্টর গুলাই দেখছিলাম আর কি। এত এত ভ্যারাইটি খাবারের, এখানে মিষ্টি থেকে শুরু করে মানে ওখানে খাওয়ার মতো জিনিস থেকে শুরু করে বাসায় নিয়ে আসার মতো অনেক কিছু আছে। দই মিষ্টি থেকে শুরু করে মানে কি বলবো, কোনটা নাই বলবো, মানে সবই পাওয়া যায়। যেহেতু আমি প্রথম গেছি, যারা গেছে তারা তো জানেই, আর যারা যায়নি তাদের কাছে নতুন। যেমন আমার কাছে একদমই, মানে আমি শুধু অবাক হয়ে হয়ে দেখতেছিলাম যে ভালোই তো, এত সুবিধা, তাহলে তো বাজার যাওয়ার দরকারই নাই। মানে সপ্তাহে 2 দিন করে হাট বসে, কি সুন্দর। মানুষ এসে, এত ভিড়ও ছিল, অনেক বেশি ক্রাউড ছিল, মানুষ এসে নিয়ে নিয়ে যাচ্ছে। আমি অনেক কিছু শুকনা খাবার নিয়ে গেছিলাম এখান থেকে, যাতে পরে যে খাবার খেতে পারি বাসায় যে। ছোটবেলায় যেগুলো অনেক কিছু খেয়েছি সেগুলো অনেক কিছু মানে পেয়েছিলাম হাটের ভিতরে, সেই জন্য অনেক বেশি ভালো লাগতেছিল। আমি নাম বলে শেষ করতে পারবো না আর কি 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 পাওয়া যায়, যারা গেছে তারা তো জানেই। আর যদি কেউ বেশি ভাবে জানতে চায় তাহলে আমি পরে আবার ভিডিও করে দিব। তো নাম দাম আর বলতেছি না। এখানে শুকনা খাবারে যে বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন রকমের বিস্কিট, মানে সবই কিছুই পাওয়া যায় আর কি। তো আমরা সবজি বাজারও করতে গেছিলাম, তো আমি খাবারের সেক্টরটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর অনেক কিছু কেনা হয়েছে এখান থেকে। এখন বললাম যে খাবারের পালা, এখন বসে কি খাওয়া যাবে সেখানে আমাকে নিয়ে চলো। মিষ্টি টিষ্টি তো বসে খাওয়া যায় তো, কিন্তু সেটা আর খাইনি। আর শুকনা খাবার তো আমি বাসার জন্য নিয়েই নিয়েছি, বাসায় গিয়ে খাবো তাই। তো বললাম যে এমন কিছু মানে খাওয়াও যেটা আমি খাইনি। তো বললো যে চলো, এই যে এখানে না গরুর নলিও পাওয়া যাচ্ছিল। আমি তো অবাক হলাম যে বাবা, মানে একটা সামান্য হাটে সবকিছুই পাওয়া যাচ্ছে, এমন কিছুই বাদ নাই। তো এই যে এই চটপটিটা আমরা ট্রাই করেছি, এটা হচ্ছে গরুর বট দিয়ে। আমি কখনোই মানে জানতামই না যে গরুর বট দিয়েও চটপটি হয়। আর এই চটপটিটা যে এত বেশি মজা ছিল, মানে আমি আমি আবারও খাবো। যদিও রোজা পড়ে যাচ্ছে, আর খেতে পারবো না হয়তো এখন, কিন্তু আমি আবারও খাবো, মানে সুযোগ হলেই খাবো আর কি। আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা সবচেয়ে বেশি মজা লাগার কারণ, গরম, একদমই গরম গরম ছিল, মানে রান্না করতেছে আর খাবার সার্ভ করতেছে, তো এই জন্যই এত বেশি মজা লাগছিল। আর মাংসের মানে বটের পিস গুলা 3-4টা করে ছিল একটা পিচে 20 টাকা করে। তা আমরা প্রথমে অল্প করেই নিয়েছিলাম আর কি, আপনি বাসার জন্যও নিতে পারবেন। তো আমরা ওখানে বসেই খেয়েছিলাম গরম গরম, এই জন্য আরো বেশি মজা লাগছিল। আর বগুড়াতে কিন্তু এখনো অনেক মানে ঠান্ডা ঠান্ডা ভাব যায়নি, যেহেতু রাজশাহীতে কিন্তু মানে অনেক গরম, কিন্তু বগুড়া আসার পরে দেখছি